জয় গৌর জয় নিতাই। আজ 15ই মাঘ 1432 ও 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার ভীম একাদশী। এই ভীম একাদশীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড, ত্রয়োদশ অধ্যায়। শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর নৃত্যের শ্লোক 28 থেকে 37। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক 28। ক্ষণে স্থির হঙ্গা রহে, টানিলেহ না চলে, ঈশ্বর ইচ্ছায় চলে, না চলে কারো বলে। শ্লোকার্থ। কখনো কখনো রথ থেমে যাচ্ছিল এবং থামলে তা চালানো যাচ্ছিল না। ভগবানের নিজের ইচ্ছায় ভগবানের এই রথ চলে, মানুষের দৈহিক বলের দ্বারা চলে না। ইতি শ্লোক 28। শ্লোক 29। তবে মহাপ্রভু সব লঙ্গা ভক্তগণ, স্বহস্তে পরাইল সবে মাল্য চন্দন। শ্লোকার্থ। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের স্বহস্তে মালা চন্দন পরালেন। ইতি শ্লোক 29। শ্লোক 30। পরমানন্দ পুরী আর ভারতী ব্রহ্মানন্দ, শ্রীহস্তে চন্দন পাঙ্গা বাড়িল আনন্দ। শ্লোকার্থ। পরমানন্দ পুরী এবং ব্রহ্মানন্দ ভারতী শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীহস্তের চন্দন পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন। ইতি শ্লোক 30। শ্লোক 31। অদ্বৈত আচার্য আর প্রভু নিত্যানন্দ, শ্রীহস্ত স্পর্শে দুহার হইল আনন্দ। শ্লোকার্থ। তেমনি অদ্বৈত আচার্য ও নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীহস্তের স্পর্শ লাভ করে অত্যন্ত আনন্দিত হলেন। ইতি শ্লোক 31। শ্লোক 32। কীর্তনীয়াগণে দিল মাল্য চন্দন, স্বরূপ শ্রীবাস যাহা মুখ্য দুইজন। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তনীয়াদের মালা চন্দন দিলেন। তাদের মধ্যে প্রধান দুইজন ছিলেন স্বরূপ দামোদর এবং শ্রীবাস ঠাকুর। ইতি শ্লোক 32। শ্লোক 33। চারি সম্প্রদায়ে হইল 24 গায়ন, দুই দুই মার্দঙ্গিক হইল 8 জন। শ্লোকার্থ। চার সম্প্রদায়ে 24 জন গায়ক এবং প্রতি সম্প্রদায়ে 2 জন করে 8 জন মৃদঙ্গবাদক ছিলেন। ইতি শ্লোক 33। শ্লোক 34। তবে মহাপ্রভু মনে বিচার করিয়া চারি সম্প্রদায় দিল গায়ন বাটিয়া। শ্লোকার্থ। তখন মহাপ্রভু বিচার করে 4 সম্প্রদায়ের গায়কদের ভাগ করে দিলেন। ইতি শ্লোক 34। শ্লোক 35। নিত্যানন্দ, অদ্বৈত, হরিদাস, বক্রেশ্বরে চারিজনে আজ্ঞা দিল নৃত্য করিবারে। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, হরিদাস ঠাকুর এবং বক্রেশ্বর পণ্ডিত এই 4 জনকে নৃত্য করতে আদেশ দিলেন। ইতি শ্লোক 35। শ্লোক 36। প্রথম সম্প্রদায়ে কইল স্বরূপ প্রধান, আর 5 জন দিল তার পালিগান। শ্লোকার্থ। প্রথম সম্প্রদায়ে তিনি স্বরূপ দামোদরকে প্রধান গায়ক করলেন এবং তার সঙ্গে 5 জন দোহার দিলেন। ইতি শ্লোক 36। শ্লোক 37। দামোদর, নারায়ণ, দত্ত, গোবিন্দ, রাঘব, পণ্ডিতার শ্রী গোবিন্দানন্দ। শ্লোকার্থ। সেই 5 জন দোহার হচ্ছেন দামোদর পণ্ডিত, নারায়ণ, গোবিন্দ দত্ত, রাঘব পণ্ডিত এবং শ্রী গোবিন্দানন্দ। ইতি শ্লোক 37। শ্লোক 38। হরে কৃষ্ণ। এই ভিডিওতে শ্লোক 37 পর্যন্তই পাঠ করলাম।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, জয় নিতাই।